আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার লাখ শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে প্রতি জুমার নে আজকে জুমার দিন সকলকে আল্লাহ তাআলার ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। যে রব্বুল আলামিন, ওই রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার আরো লাখ শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে আল্লাহ তাআলার ঘরে এনেছেন। দেখেন আজকে কত মানুষ হসপিটালের বেডে জুমার দিনও শুয়ে আছে। দেখেন আজকে কত মানুষ রাস্তাঘাটের মধ্যেও পড়ে আছে, ঠিক কিনা ভাই? আল্লাহ তাআলা আমাদেরকে মহাব্বত করে ভালোবেসে রব্বুল আলামিনের ঘরের মধ্যে এনেছেন। এই জন্য আমরা জোরে আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি খুতবাতে যে আয়াতটুকু তেলাওয়াত করেছি সেই আয়াতের ব্যাখ্যা হলো, এই দুনিয়াটা ক্ষণস্থায়ী দুনিয়াটা, আর আখেরাত হলো চিরস্থায়ী দুনিয়া। এখন আমরা মানুষ বিমুখ হারা হয়ে স্থায়ী দুনিয়ার কথা ভুলে গিয়েছি এবং ক্ষণস্থায়ী দুনিয়ার কথা আমরা বেশি ভাবি, ঠিক কিনা ভাই? স্থায়ী দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা অনেক নাজ নিয়ামত রেখেছেন, কিন্তু আমরা বুঝমান হয়েও আমরা বুঝি না। কিন্তু ক্ষণস্থায়ী দুনিয়ার মধ্যে, এই পৃথিবীর মধ্যে ডানে বামে যা কিছু দেখেন আর না দেখেন, সব কিছুই হলো ক্ষণস্থায়ী। পূর্ব থেকে পশ্চিম যা দেখেন সব ক্ষণস্থায়ী, উত্তর থেকে দক্ষিণ যা দেখেন সবই ক্ষণস্থায়ী। কিন্তু এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন, এই জন্যই যে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছি বান্দাকে পরীক্ষা দেওয়ার জন্য। কিসের জন্য? পরীক্ষা দেওয়ার জন্য। দুনিয়ার জমিনে আমরা যেভাবে মাদ্রাসায় বা কলেজে পড়লে পরীক্ষা দিই, যে ব্যক্তি ভালো উত্তীর্ণ হবে সে সবার সামনে পুরস্কার পাবে, ঠিক কিনা? আনন্দের বিষয় না এটা? সে ব্যক্তি সবার সামনে পুরস্কার পাবে। আর যে ব্যক্তি পরীক্ষার মধ্যে ভালো নাম্বার করতে পারে না, উত্তীর্ণ হতে পারে না, কারণ সে ভালো করে পড়ালেখা করেনি, এই জন্যই আল্লাহ তাআলা ঠিক তেমনই ভাবে আমাকে এবং আপনাকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছেন। এই জন্যই রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে পরীক্ষার জন্য পাঠাইছেন। আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন, হাদিস দিয়েছেন, নামাজ দিয়েছেন, এই সব কিছুই হলো পরীক্ষা। আমল দিয়েছেন, এই আমল কোরআন হাদিস যদি আপনি ঠিক মতনে মানতে পারেন তাহলে আপনি কামিয়াবি, কিয়ামতের দিন আপনাকে পুরস্কার দিয়ে দেবে। আর যদি পরীক্ষার ফলাফল যদি ভালো না হয় তাহলে ভাই জাহান্নাম ছাড়া আর কোনো রাস্তা নাই। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন, 29 নম্বর পারার মধ্যে বলেন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। রব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন
এত ভয়াবহ হবে, এত ভয়াবহ হবে রে। কিয়ামতের দিন দুইটা দল থাকবে, একটা হলো জান্নাতি, আরেকটা হলো জাহান্নামী। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পারবে, জাহান্নামী জান্নাতীদেরকে দেখতে পারবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করতে পারবে, জাহান্নামীরাও জান্নাতীদেরকে প্রশ্ন করতে পারবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবেন, রে ভাই, দুনিয়ার জমিনের মধ্যে থাকতে একসাথে আমরা দোকানদারি করতাম, একই সঙ্গে ব্যবসা বাণিজ্য করতাম। বন্ধু বলবেন, হ্যাঁ, কিন্তু আজকে তুই জাহান্নামে আর আমি কেন জান্নাতে? জাহান্নামে ভাই বলবে, একই সঙ্গে দোকানদারি করতাম, একই সঙ্গে ব্যবসা বাণিজ্য করতাম। যখন তুমি মসজিদে আজান হয়ে যাইত, তখন তুমি দোকান বন্ধ করে তুমি মসজিদে চলে যাইতা, আর আমি দোকান বন্ধ করে আমি মসজিদে যাইতাম না। একই সঙ্গে অফিসে চাকরি করতাম, একই সঙ্গে সব কিছু করতাম, কিন্তু যখন মসজিদে আজান হয়ে যাইত, তুমি অফিস বন্ধ করে মসজিদে চলে যাইতা, কিন্তু আমি মসজিদে যাইতাম না। এই জন্য বন্ধু, আজকে তুমি জান্নাত পাইলা, আমি আজকে জাহান্নাম পাইলাম। এই দ্বারা এটাই বুঝাইলো রব্বুল আলামিন, দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলাম বান্দারে, তুমি ভালো করে আমল করবা, ভালো করে আমল না করতে পারলে তোমার খারাপ হবে, তুমি ভালো রাস্তা পাইবা না। এই জন্য ভাই, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠাইছেন পরীক্ষার জন্য। পরীক্ষা ভালো করে দিতে পারবো তো ইনশাআল্লাহ?